আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দিন.কমে আপনাদের স্বাগতম। আজকের আলোচনায় আমরা জানব অভাব ও দারিদ্র্য দূর করার ৭টি পরীক্ষিত ইসলামিক আমল। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তবে সঠিক চেষ্টার পাশাপাশি এই আমলগুলো আমাদের রিজিকের পথ প্রশস্ত করে দেয়। অভাব দূর করার প্রথম এবং প্রধান উপায় হল ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ ৭১, ১০-১২। নিয়মিত ইস্তেগফার করুন। তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করে চলা এবং হারাম পরিহার করা রিজিকের চাবিকাঠি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক ৬৫, ২-৩। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখুন। দান বা সাদকা করলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম। নিয়মিত সামান্য হলেও দান করার অভ্যেস করুন। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি রিজিক বৃদ্ধির মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করে। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দুআ পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। এই দুআয় উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার মতো আমল চাওয়া হয়। এই দোয়া নিয়মিত পাঠের চেষ্টা করুন। হাদিসে সূরা ওয়াকিয়া পাঠের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা পাঠ করে সে কখনো অভাবে পতিত হবে না। প্রতি রাতে সূরাটি পাঠের অভ্যাস গড়ে তুলুন। আমাদের যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা বা শুকরিয়া আদায় করা রিজিক বৃদ্ধির অন্যতম শর্ত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলুন। রিজিক আল্লাহর হাতে। এই আমলগুলো ধৈর্যের সাথে এবং দৃঢ় বিশ্বাসের সাথে পালন করলে ইনশাআল্লাহ আপনার জীবনে অভাব দূর হবে এবং রিজিকে বরকত আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে আমলের সুযোগ করে দিন এবং দিন.কম সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।